এই হালকা শীতে কিন্তু অনেকেরই ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে। আর এই শীতের দুপুরে যদি এইরকম একটি ভর্তার রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। এক থালা ভাত নিমিষেই যে কখন শেষ হয়ে যাবে টেরই পাবেন না, এতটাই টেস্টি হয়। তাও আবার শীতের একটি সবজি দিয়েই কিন্তু তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি মুসুর ডাল আর ফুলকপি দিয়ে ভর্তার একটি রেসিপি নিয়ে। এই ভর্তাটা একবার তৈরি করে দেখুন, অসাধারণ লাগবে। তো চলুন ঝটপট শুরু করি। আর আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে মুসুর ডাল নিয়েছি 1 কাপ মতো। ডালটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, ওই 3 থেকে 4 বার জল পাল্টে। এরপর সরাসরি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দিলাম জল ঝরিয়ে। এরপরে একে একে যা যা সবজি দেবো সেগুলো দিয়ে দিলাম ফুলকপি। এখানে আমি 5 থেকে 6 টুকরো মতো ফুলকপি দিয়েছি, আর দিয়েছি 2টো মতো আলু। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু দিয়েছি আর একটা বড় সাইজের টমেটো কুচি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এরপরে সমস্তটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, যেন মনে হয় এখনই রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, এমনভাবেই কিন্তু মাখতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন, ঠিক এইরকমভাবে মেখে নিয়েছি। এরপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার কিন্তু একেবারে দরকার নেই, ওই অল্প পরিমাণ জল দিলেই কিন্তু হবে। ওই ধরুন কাপ মেপে 1.5 কাপ মতো কিংবা 1 কাপ মতো জল দিলেই কিন্তু যথেষ্ট। এরপরে সরাসরি গ্যাসে বসিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 20 মিনিট মতো হয়তো লাগবে এটা সেদ্ধ হতে, কারণ এর মধ্যে ফুলকপি দেওয়া আছে। ফুলকপি আপনারা সকলেই জানেন একটু শক্ত হয়, তার জন্য। তো দেখুন 20 থেকে 25 মিনিট পর ফিরে আসলাম। কালারটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই যেন খেয়ে নিই। তো দেখুন ফুলকপি আলু সমস্তটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি হাতা দিয়ে একটুখানি এটাকে ঘেঁটে দিলাম। তারপর কড়াই থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। তারপরে ওই কড়াইটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন এই ভর্তাটাতে ততটা পরিমাণে কিন্তু লঙ্কা দেবেন। এরপর শুকনো লঙ্কাগুলো লাল করে ভেজে তুলে রেখে তারপর ওই তেলের মধ্যেই কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এরপরে ভালো করে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, রসুন আর পেঁয়াজ কুচি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এই রকম পর্যায়ে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিতে হবে। এরপরে আমি রসুন আর পেঁয়াজটাকে কিন্তু তেল ছেঁকে তুলে রাখছি। রসুন যেহেতু একটু শক্ত হয় তার জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই ভাজবেন, যাতে রসুনটা একেবারে নরম হয়ে যায়। এরপর সমস্ত কিছু আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কার উপরে একটুখানি লবণ ছিটিয়ে তারপরে কিন্তু সমস্তটা খুব ভালো করে মেখে নিতে হবে, যেরকম আর কি ডাল মাখা তৈরি করা হয়। তো দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম তখন একটু তেল তুলে রেখেছিলাম, সেই ভেজে রাখা তেলটাই কিন্তু দিয়ে দিলাম। এরপর আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই ভর্তার রেসিপিটা। বাড়িতে এইভাবে অবশ্যই এই শীতের মরশুমে ভর্তার রেসিপিটা করে দেখুন, দারুণ লাগবে। আমি লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে কিন্তু বসে পড়েছি। তো বন্ধুরা, এইভাবে রেসিপিটা করলে কিন্তু 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, আর জ্বর সর্দি কাশিও একেবারে গায়েব হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।